নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি দারুণ লোভনীয় একটি নিরামিষ রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে একবার আমার মতো এভাবে ঝিঙে দিয়ে ছানার ডালনা রেসিপিটা বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তাহলে বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিন। রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ছানা আর নিয়ে নিয়েছি ঝিঙে আর আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ছানাটাকে মাখার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে 1 চুটকির মতো গরম মশলা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ কর্নফ্লোর দিয়ে ছানাটাকে আমি হাতে ভালোভাবে মেখে নেব। 10 থেকে 15 মিনিট ছানাটাকে এইভাবে হাতের সাহায্যে মাখবো। যতই ভালোভাবে ছানাটা মাখা হবে বন্ধুরা, ততই ভিতর থেকে কিন্তু ছানাটা সফট হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো বন্ধুরা এইভাবে আমি ছানাটা মেখে নিয়েছি। এখন আমি এইভাবে বড়ার শেপ দিয়ে দেব। একটি করে এইভাবে বড়ার শেপ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড়ার সাইজটা ছোট বড় করতেই পারেন। তো বন্ধুরা এইভাবে সবগুলো বড়া আমি একই সাইজের এইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা এইভাবে সবগুলো বড়া আমার রেডি হয়ে গেছে। এখন আমি এইগুলোকে ভেজে নেব। প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম করে নেব। চারপাশে কড়ার এইভাবে ছড়িয়ে দিলাম। আর এখন আমি একটি বড়া এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো। আর সবগুলো বড়া এইভাবে আমি প্যানের মধ্যে দিয়ে এক সাইডটা যখন ভালোভাবে লাল লাল ভাজা হয়ে যাবে, তারপরে আমি অন্য সাইড পাল্টি করে নেব। আর দেখুন বন্ধুরা, এক পিস এখনও আমার ভালোভাবে ভাজা হয়নি। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেব। আর দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে বড়াগুলো আমার এইভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য সাইডটাকে এইভাবে পাল্টি করে নেব, যাতে অন্য সাইডটাও এইভাবে লাল লাল ভাজা হয়ে যায়। সবগুলো বড়াকে আমি এইভাবে অন্য পিসটা পাল্টি করে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো বড়াকে আমি 2 পিস ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি প্যান থেকে বড়াগুলো সবথেকে প্রথমে বের করে নেব। এইভাবে একদম মুচমুচে বড়াগুলো কিন্তু বন্ধুরা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা, সবগুলো বড়াকে এইভাবে আমি প্যান থেকে বের করে নিলাম। আর সেই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচের মতো কালো জিরে আর জিরেটা যখন ভালোভাবে গরম হয়ে ফুটে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব আলুগুলো। যে লম্বা লম্বা আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি এর মধ্যে অ্যাড করব। আলুটাকে সবথেকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। আর সেই আলুগুলো ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। বন্ধুরা, এই যে ডালনাটা আমি বানাবো এর মধ্যে কিছু আমি এক্সট্রা মশলা অ্যাড করব না। শুধু টমেটো আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করছি না। টমেটো আর কাঁচা লঙ্কাকে সবথেকে প্রথমে আমি বেটে নেব। আর এগুলোকে ভালোভাবে একটা মিহিন পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে বন্ধুরা, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝিঙাটাকে অ্যাড করলাম। এখন আমি এর মধ্যে ঝিঙা আর আলুকে একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে 1 থেকে 2 মিনিট আমি ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব। আর ঝিঙেটাতে যেহেতু জল বের হয়, তার জন্য ঝিঙের যে জল বের হবে তার মধ্যেই আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 2 থেকে 5 মিনিট
হাই ফ্লেমে ভালোভাবে ভাজার পরে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঢাকনা। ঢাকনা দিয়ে একে আমি সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। 5 মিনিটের জন্য ছেড়ে দেব। আর 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, আলু আর ঝিঙ্গা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আর একবার আমি হাই করে নিলাম। আর হাই করে ঝিঙে আলুটাকে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা হাই করেই এখন আমি রান্নাটা করলাম। হাই ফ্লেমে টমেটো আর কাঁচা লঙ্কার যে পিউরিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো, এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ ভাজা জিরে বাটা গুঁড়ো। জিরাটাকে শুকনো কড়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এটা আমি মিক্স করে নেব। 5 মিনিটের জন্য একে এখন ভালোভাবে কষে নিলাম। যখন মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করলাম জল। জল দিয়ে দিলাম 1.5 কাপের মতো জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি একে কিছু দেরির জন্য ফোটার জন্য ছেড়ে দেব। 1.5 কাপ জল দিয়ে দিলাম একটু যাতে ডালনাটা গ্রেভি গ্রেভি হয়। আর বন্ধুরা, এইভাবে লো ফ্লেমে আমি একে 5 থেকে 7 মিনিট ছেড়ে দেব, যাতে এটা ভালোভাবে ফুটে আসে। আর দেখুন বন্ধুরা, ডালনাটা আমার ভালোভাবে ফুটে এসেছে ঝিঙা আলু মশলা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ছানার বড়াগুলো। একে একে বড়াগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একদম লো করে নেব। আর লো ফ্লেমে এইভাবে বড়াগুলো একটু প্রেস করে ঝোলের মধ্যে দেবে দিলাম। তো বন্ধুরা, এইভাবে দেখুন ঝিঙে দিয়ে ছানার বড়ার ডালনা আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে উপর থেকে এখন আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। গায়ে ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কিন্তু এইভাবে ডালনার টেস্টটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, 1 চামচের মতো এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। উপর থেকে চিনি দিয়ে আর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো। উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে 2 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর একবার চামচের সাহায্যে এইভাবে একটু প্রেস করে মশলাগুলো মিক্স করে নিলাম। মিক্স করার পরে 2 থেকে 4 মিনিট এইভাবে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমার ঝিঙে দিয়ে ছানার বড়ার ডালনা তৈরি হয়ে গেছে। খুবই টেস্টি কিন্তু বন্ধুরা। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে আপনারা অবশ্যই এটা ট্রাই করতেই পারেন। রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।